খালি গরুর গোস্ত কিনতেন চাইয়েন কম কারে কয় কারো আর বড়াইলেই যেহেতু আমরা একবার বাউন ফাড়া গেছিল গোস্ত কিনতে। হ্যাঁ বেড়াবে কইছে আও আপনি আইসেন গুস্তার লিগে এখন বইয়া থাকবেন কিনতে আপনার বাজার লাগলে বাজার করে আইয়ান আমরা গুস্ত টুস্ত মাইক প্যাকেট কইটা সব রেডি করে রাখতে আছি। হ্যাঁ বেড়ায় সরল বিশ্বাসে অন্য বাজার করতে গিয়ে হেতারা কইয়া গেছে মাফো গুস্ত মাফো হেতেন মাইপা বাইন্দা টাইন্দা প্যাকেট করে খুলনের কোনো জু নাই। এই গুস্ত গেছে ওরা আবার এবার চাও খাওয়াইছে। গুস্ত নিয়ে যখন খুলছে 50 জন মেহমানে খাইছে, 10 কেজি গুস্ত নিছি, খাওয়ার পরে 8.5 কেজি টিকছে। খাওয়ার পরে কয় কেজি টিকছে? 8.5 কেজি, 1.5 কেজি খাইছে সকলে দিলে। যেটি দিছে দেওয়ার খাওয়ার আর দি রগ রেসা চাবাইয়া থেতা থেতা কইরা তার সাফা সুফা দইরা কোনো মতে দিয়ে হালাই দিয়া মেহমানটা রাখ গেছে যাচ্ছে 8.5 কেজি হয়েছে। আসেনি এই কারবা? আব্বা মরতেন না, আমি মরতাম না, আপনি মরতেন না, এবার মরতেন হারাম আমরা কেউ কিতা করছেন। 1 কেজি গুস্ত কিনলে 1 কেজি গুস্ত পাওয়া যায় না, ওজনে দেয় কম। সুদ গুস্ত কইয়া কেমনে জানি ফেস দিয়া ডিডা ভিতরে দিয়া লাইছে, বাইরে দিয়া বুঝাও যায় না ভিতরে যে হাত দিয়াছে। আমি কও এটা কিরকম? এটা কাটার একটা কৌশল আছে, কাটার উপরে হাতে ট্রেনিং লইছে। তো গুস্তের সিফাত কেমনে আডিটা রুহান লাগবো তেজ এটা শিখছে, এটা গরু নিজে অফারছে না। এটা কিরে আসেনি এই কারবা? সুদগুস্ত সুদগুস্ত কই যাও সুদ নিবে না দিও না, কই সুদগুস্ত ওই দামটা কত বেশি পড়বে, পরে দেখ সুদগুস্ত দিও কইলাম। হ্যাঁ ওমা বালা রে বিল্লা 50টি আরো বেশি দিয়া তো সুদগুস্ত নিয়ে দে কেজিতে 250 গ্রাম আনবি। পরে গিয়ে জিজ্ঞেসে কি তারি তুই যদি সুদগুস্তকে আড্ডি দিয়ে বই তো আড্ডি আমি বানাই গরুর ভিতরে দিলি, এটা গরুর ভিতরে রাত দিতে কি তা করবো তো দিয়া দিছে আমি। তো সুদগুস্ত কনের কি দরকার আছিল? তো কি দরকার আছিল? তো নবীজি জানে আমরা যে এই কারবার করা। কি নবী রে না 1500 বছর আগে নবী জান্না লাইছে, আরে এমন একটা দিন আইব রে তোরাই খাচ্ছ তৈব, তোরা সুদগুস্ত কই আড্ডিওলা গুস্ত দিবি, তোরা সিহন সিহন কচকুচ্চা ফুলওলা শশা ডিউফলে দিয়া রাখিয়া ফ্যাট মোড়া ঘাট তেরা হেড়ি বিক্রি দিয়ে দিয়ে তোরা বেচা লাইবি। আসেনি এই কারবা? তোরা বালা বালা আলুড়ি দিয়ে হাইয়া ফোকরা আলুড়ি দিয়া লাইবি, তোরা ওজনে কম দিবি, মুসুরির ডাল সুট্টারা মোড়ারা বড়রা একখানো করে বেচবি তোরা। এই কারবার আছে নাকি নাই? আমি এইরকম শুনছি অনেক সায়স্টল বিলে কম দামে সাফাতা আনে। আমি এত কম দামে সাফাতা পাইল কই হুজুর মানুষ মারা গেলে লাশ যেন না ফসে এর লেগে সাফাতা দেয়। একদল অসভ্য মানুষ হেই সাফাতা বেছে, হেই সাফাতাই না আমরা দোকানদাররা চা খাওয়া। নতুন নতুন কথা আমি হইলে কইতাছি, আমি কোনো চা দোকান দিছি না। আমি এত কম দামে তোরা কেমনে কিতা কর কম দামি চা ফাতা খাওয়া আলগা আছে দেখি। আমি কি কখন যে তোরা কখন যেত? আব্বা থাকতেন না তো, দুনিয়া থাকতেন না তো, হট করে একদিন মরে যাবেন গা। কবরে যখন যাইবেন, যখন একটা একটা করে ধরবো, আপনি কি একটা কাইট দিয়ে যাইতেন পারবেন সামনের ফাইল? ফসলটা মাইর গেছে গা, হে আল্লাহ আমরা রে বিদেশি ফুটাইতে রুচিলা কত টান খাওয়ায়। এই যে আঙ্গুর ওখান তো হুট করে খা, মরণের আগে দিয়া এবার লড়ে না, অবশ হইয়া গেছে গা। জিজ্ঞেসে কি তাকাইতেন? মনটা কয় আঙ্গুর ভালো হয় না তো মুহে দিয়া কইসা করে হাতারে বুঝালিস আঙ্গুর খেতে মনে করে। বাউন ফাড়া আঙ্গুর হইব কখনো? আঙ্গুর অন্ত গেছে কুমিল্লা চক বাজার গিয়া, সেরা পাইছে ফোড়া 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 এইটারে বাইতেন না সিপ্পা সিপ্পা এক ফোড়া রস মুখটার দিছে। এবার কইয়া রুডা বাড়ি গেছে। আঙ্গুরটা খাইয়া এবার এইটার লাগিয়া কোন আটকাই আসি,
আঙ্গুরটা খাইছে বেড়ায় মারা গেছে, আর এখন আমরা তারা বাতের মধ্যে আঙ্গুর খায়, ঠিক নি রে? ব্রাহ্মণপাড়া যে আঙ্গুরটি আছে সারাটা বাংলাদেশ ওই আঙ্গুরটি আসিল না আগে, ফড়া হইয়া রইছে, মসমিচ হইয়া রইছে, কিসমিস হইয়া রইছে আঙ্গুর, সেই আঙ্গুর না মোড়া বেড়ারে খাওয়াই দিছে। আর ওহন আল্লাহ কত তান আমরা সুবহান আল্লাহ কইতেন না? মুসলমান কুত্তায় একটু জুতা কাটা খাইয়া তোমার ঘরটারে পাহারা দেয় রাত জায়গা জায়গা। আল্লাহ কই তুই খারো খা, আমি তো তোর লাইগেই সব বানাইছি, সারা রাত তুই ঘুমা, রাত্রা দিছি ঘুমানের লাইগা। শেষ রাত্রে মসজিদের মিনারে যখন ঘোষণা আসবে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, ডাক দিয়া কইসা সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। তুমি ওই এখন সময় ভালো হইছে, তুমি খেতা গাও দিয়া ঘুমাই না বেড়ায়, এখন বিদেশি ফুতের ফাটাই না, ফুতের কম্বল গাও দিয়া ঘুমাও। আজান দিছে ফজরের, তুমি উঠবা দূরের কথা, তুমি আরো গুল হইয়া ঘুমাইতে আসো। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা কুত্তায় তার মালিক চিনল, তুই মানুষ হইয়া আল্লাহ চিনলি না, ঠিক কিনা? ইয়া আপনারা দুজনে ধরেছে একটা একটু হিসাবে তারা আমার দেখেন এটা কি হাসির কি হলো বোকার মতো? এটা কি ব্যাক কল নাকি? এটা পুরা ব্যাক কল লইয়া দি পড়ছি হেন, এবার কিছু কিছু ফিসে বলতে হেতে আইসা কিন্তু চুপ কর, শুনো আমিন কর। আইসের জায়গা তাইলে আইস দিবা, কিন্তু আমরাও আইসেছি না, দেলোয়ারও তো আইসেছি। তো তুমি এখন আইসের জায়গা স্যার আইসা কিন্তু কখনো আইস দাও লাগে রিক্স না হনো আপনি কিন্তু গুরু করতে তুমি আমিন কর। আইসের জায়গায় এলে নাই হুদুদি আইসে কি তুমি বেহতার করছো না, তোমার মানুষ পরে বিয়া শাদী করান আরেক বিপদ হইব পরে। মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। দেখছেননি দেখছেননি কুত্তায় তার মালিক চিনল, কিটা খাইছে কুত্তাটা, যেটা আপনি খাইতেন পারেন না হেঁটে না খাইছে, হেঁটে খাইয়া যদি কুত্তায় আপনার মালিক চিনল, আর আপনি যেই আল্লাহ আপনারে বানাইলো, খাওয়াইলো, সন্তান দিল, আকাশ দিল, খুঁটি ছাড়া জমিন দিল, সমতল করে কত নিয়ামত আল্লাহ দিছে, কোনটা আপনি অস্বীকার করবেন? এত তান কাইয়া আল্লাহকে ঘুমাস না, সারা রাত ঘুমা, ফজরের টাইমে চালাইস, আপনি হেইটাও পারলেন না। আল্লাহকে উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার কয় না, বলে হুমা দল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কয়? তুমি আল্লাহ চিনো না, তুমি তোমার মালিক চিনো না, মালিকের প্রতি তোমার দায়িত্ব পালন করতে পারো না। তুমি কিসের মানুষ? হাত থাকলে, পাও থাকলে, নাক থাকলে, চোখ থাকলে, মুখ থাকলে মানুষ হয় না। তোমার যেমন চোখ আছে, তোমার তে বড় বড় দুইটা চোখ দু গরুরও আছে। তোমার যেই রকম কান আছে, এর চাইতে বড় বড় দুইটা কান দো গরুরও আছে। তোমারে তো কেউ গরু কয় না, তোমারে মানুষ কয়। সুতরাং তোমার চাল চলন, আচার ব্যবহার, কাজকর্ম সব কিছু দিয়া তোমারে মানুষের পরিচয় দিতে হবে, ঠিক কিনা? আমরা নিকৃষ্ট জানোয়ারের তে খারাপ। আল্লাহ জানতো আমরা খাদ্য যেইরকম হইব, আপনার খাদ্য যেইরকম হইব। মানুষ মানুষের প্রতি কোনো দয়া নাই, মায়া নাই। দেখেন না, দেখেন নাই 17টা বছর একবার ভোট দিয়া ক্ষমতাত বয়াইল দেখিয়া, তারপরে কি এর ভোট, কি এর কি কারবার এই জানতে দিয়া ধরল আর স্বার্থ চায় না। এরপরে আগের দিন বেড়াইয়া কইল আমরা ফালাই না, দুপুরবেলাও কইল ফালাই না, কতক্ষণ ভরে নাই কি দেখাইবেন কন, এইটা না কইয়া বেড়া গেছে ভাগ্যা। তইলে বুঝে গেল এবারে নিশ্চয়ই এমন কোনো কাম করছে যেটা আমার সামনে আইতো এবার শরম করে, ঠিক নিও নাকি ডর করে গিয়েব, ডরও করতে পারে গেল, হয় ডর আইসে না হইলো শরম পাইছে না। এইটা তো ঠিক না ভাই সাহেব, এটা ভাই ঠিক না। একজন আইবো আরেকজন যাইবো, ওখানে ভাগ্য যাই কেমন লাগবো দেশ হালাই দিয়া। এইরকম আমি করতাম কি এই কাম, যেই কাম করলে আমি দেশ হালাইয়া ভাগ্য যাই কেমন লাগে, ঠিক কিনা কম? বাড়ি ঘর হালাইয়া ভাগ্য যাই কেমন লাগবে, এই কাম আমার করণের ঠেহারা গিতা। আজ আসি কালু খানাই ভট্টুরি একদিন বইল কয়দিনের জিন্দগি
এই যে আমরা আব্দুল মতিন খসরু এমপি সাহেব ছিল কো এবারে কহ ইনুস সাহেব কো হাসান সাহেব কো এই তো জিন্দগি তারার লাগেও তো রাস্তার দুই সাইডে এই সিটা সিটা খেলি থাকতো পতাকা লইয়া গেল তারা এই রোদের ভিতরে সিটা সিটা ফলা ভাই সেগুলো মাইয়া ফল বেহুশ হয়ে গেছে পানি টানি ডাইলে আবার এনে খারাপ পাইতে আছে এমপি সাহেব মন্ত্রী সাহেব গেটের পরে গেট করতে আছে এখন যদি 5,000 গেটও করেন 5 কোটি মানুষও দাঁড়াই থাকে খসরু সভা চিন্তা তো করেন না কি চাইছিলেন দুনিয়ায় খাইয়া গেলেন বড় বড় ইয়া কত চিন্তা তো করেন না এটা থাকার জায়গা না তো এটা থাকার জায়গা না এখানে থাকতে পারবেন না সুতরাং কাজ করতে হবে মানুষের মতো কার মতো মানুষের মতো আপনি মরলে এই গ্রামে যদি একটা মানুষ আহায় না কইল তো এই জিন্দগিটার কি দামি না ঠিক কিনা কও যখন এই মাহফিলের শুরু হইছে তখন এবার আর দাঁড়িয়ে এমনি ফাঁকছে না আমির ভাইয়ে দাঁড়িয়ে রাখছে না যখন মাহফিল শুরু হইতে দাঁড়িয়ে রাখছে হ্যাঁ সকলটা কইলে উঠবি দেখবি আমির ভাইকে দাঁড়িয়ে রাখছে না আর এবার আর দাঁড়িয়ে এমনি ফাঁকছে না দেলোয়ারের এমনি হেমাইরা দাঁড়িয়ে আসছিল না আরো কম দাঁড়িয়ে আসছে ঠিক নেই দেলোয়ার আমিন কম কত কিছু উলট পাল আমারও তো দাড়ি ফেঁকে গেছে আমার তো দাড়ি তখন পাকে নাই আমার তখন দাড়ি পাকে নাই যখন আমি ওয়াজ শুরু করছি তখন আমারও দাড়ি পাকছে না তো দেখতে দেখতে তো 19 বছর পার হয়ে গেছে কত সুন্দর এদিক দিয়ে রাস্তা হয়েছে এখন এদিক দিয়ে ঢুইকা একবারে ধান্যগুর কাজী বাড়ির কাছে যে গিয়ে বারণ যায় এইটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ এভাবে আস্তে আস্তে সমাজ বদলে যাবে পরিবেশ বদলে যাবে কিন্তু সমস্যা হয়েছে কি জানেন আমরা অনেক কিছু বদলাইছি সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে একতলার জায়গায় 5 তলা হয়েছে আমরা যখন ছোট ছিলাম আমাদের পুরা গ্রাম চুক্তি একটা বিল্ডিং ছিল আপনাদের নাইগড়ে তখন ছিল কিনা আমার মনে নাই মানে আমি যখন ছোট আর এখন তো মাশাআল্লাহ এমন কোনো বাড়ি নাই যেই বাড়ি বিল্ডিং নেই কত বদলাইছি আমরা দেখেন ছেলেরা বিদেশে গেছে টাকা পয়সা কামাই রোজগার করছে আমাদের অনেক বদল হয়েছে কিন্তু ওই যে বলছিলাম সমস্যা হয়েছে এক জায়গায় সমস্যা হলো বাড়ি হয়েছে ঘর হয়েছে ছেলে মেয়ে লোক সংখ্যা বাড়ছে কিন্তু আমাদের আগের মায়া মহব্বত ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সব কিছু বিদায় হয়ে গেছে ঠিক কিনা কিচ্ছু সব কিছু ধ্বংস মানুষের প্রতি মানুষের টান মানুষের প্রতি মানুষের ভালোবাসা মানুষের প্রতি মানুষের হৃদয়তা এইগুলা সব শেষ হয়ে গেছে নবীজি ১৫০০ বছর আগে বলছেন এগুলো হলো কিয়ামতের লক্ষণ আঘাত ঘাট হবে যেখানে দোকান নাই এখানে বাজার হবে হয়েছেও তো তাই এই যে আমাদের নাইগড় মসজিদের পশ্চিম দিকে একদম পুরা মার্কেট হয়ে গেছে ফুবি দিয়া রাস্তার কান্দাতে ঈদগার লগে দিয়া পুরা মার্কেট এগুলো একটা দোকানও তো ছিল না এগুলা নাইগড়ের মানুষ যাইতে হইলে যাওয়া লাগছে একবারে ব্রাহ্মণ পাড়া আমাদের নাগাইশের মানুষ নাগাইশের বাজারটাও ছিল ছোট বেশিরভাগ আমরা হয় ধান্যদুল বাজার নাইলে সাহেবাবাদ বাজার নাইলে সেনের বাজার দেখেন কি পরিবর্তন হয়ে গেছে বরদুশিয়া বাজার ছিল না বরদুশিয়া বাজার ছিল না তো এটা কিয়ামতের লক্ষণ এটা কিন্তু আমার কথা না ১৫০০ বছর আগে নবীজি বলেছেন অনেক কিছু বদল হয়ে গেছে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট টাকা পয়সা হয়েছে আমাদের এক সময় আমাদের মানুষগুলো আমরা খুব অভাবী ছিলাম কারণ একটু পানি আসলে ফসলটা মাইর গেলে বাজাল দানটা মাইর গেলে সারা বছর করাই শেষ এখন ইরিদান হয়েছে আগে রবি শস্য এখন নাই সরিষা গম এগুলা বিদায় হয়ে গেছে আমি যে দূর দেখছি এর দূর করে তারা তো আমার তেরো বেশি দেখছে সব শেষ হয়ে গেছে নৌকা ছাড়া আমাদের চলাচলের কোনো ব্যবস্থা ছিল না হয় কোনায় 4টা বর্ষাকালে নৌকা দিয়া এই রিক্সা দিয়া আপনি দান্দুল বাজারে হাঁটতে যাইবেন গা এটা অকল্পনীয় কেউ চিন্তাও করে না এটা অনেক কিছু বদলাইল কিন্তু আমরা যারা মানুষ আমরা মানুষ থাকতে পারলাম না আমরা অমানুষ হয়ে গেলাম ঠিক কিনা কম
মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত, টান সব কিছু আজকে ধ্বংস হয়ে গেছে। এজন্য নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন তখন মানুষ হয়েছে দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী। আমরা এখানে যারা আছি আমরা কি জাহান্নামী না জান্নাতি? কথা কয় না, জাহান্নামী না জান্নাতি? সবাই বললেন জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহওয়ালা হতে চাই, কিন্তু কাজকর্ম আল্লাহওয়ালা মানুষের মতো আমরা করতে। বন্ধুরা আমার, ভাইরা আমার, দুই দল মানুষের পরিচয় আল্লাহ কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ কয় একদল মানুষ যারা জান্নাতি, যারা আল্লাহওয়ালা, যারা ফেরেশতার চাইতে উত্তম, তাদের পরিচয় হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি? মানে হচ্ছে তারা আল্লাহর খুশি মতো কাজ করে। আবার তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি? মানে হচ্ছে তাদের চাল চলন, কাজ কারবার, আচার আচরণ, ব্যবহারে আল্লাহ খুশি, তারা আল্লাহর দেখানো পথে চলে। তাইলে ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষগুলো ছিল আল্লাহওয়ালা। এখন শয়তানওয়ালা কারা? তাদের পরে এই যে এই ছেলেরা শুধু আমার দিকে তাকাই থাকবে, ওইদিকে কি দরকার নেই। আমরা যারা আসছি, এই তোমরা যারা পরে আসে আওয়াজ করো না। এই ভলান্টিয়ার বেড়া দিছে খেত না খাওয়ানোর লেগে, এখন খেতে বেড়ায় খেত খাওয়ান শুরু করছে। তোমরা তো রাখছে আওয়াজ না করোনার লেগে, কেউ আওয়াজ করতে হলে থামাই দিবা। তোমরা নিজের যদি আওয়াজ করুন শুরু করো, এই ক্ষেত রাহুল দেব, একবারে চুপচাপ কথা শুনবো, কোনো আওয়াজ যেন না হয়। যেটা যেন দাঁড়িয়ে চাইয়া পারেন শুধু একটা খেলা দাও ভিতটা ডাইরেক্ট ভিতরে বইয়া লইবা রং সা প্যান্ট ফিনছে যে দেহায় মানুষের সবচেয়ে করে প্যান্ট ফিনছি কারবার কারবার বইয়া লো না ইয়া তো দেহায় আমার কিরকম দেখা যায়? হ্যাঁ ভালোই দেখা যায় ভিতরে। আমিন ক এই যে দেখছেন বুদ্ধিমান লোক যারা, তারা বুঝ করে আগে আগে বইয়া লাই। তোমরা মতো খেয়ে দিতে হ্যাঁ নাই সেটা একটা খেরা দেয় হ্যাঁ নাই, এটি এরকম রইব ভিতরে আবার কথা। আপনি হ্যাঁ তো দেখবেন কেন? আপনি সকলে আমরা তো হ্যাঁ লাগে দেখি। হ্যাঁ এবার আইয়ে দেখে না সামনা কর্তসাটা গীতা বেড়ায়, হ্যাঁ দেখে দিয়ে দেখে না বেড়ায়। সবাই এসে বসেন, ভিতরে এসে বসেন। এইগুলার মাধ্যমে হেবাড়ার তারার লোক একটা ফিলুইয়া ফেলা চলতে আছে। এইগুলার মাধ্যমে ওয়াজ নাইগরের ওয়াজ যাইতেছে আমেরিকা। আপনি কি বুঝবেন এটা? বুঝো এই ক্যামেরার মাধ্যমে ওয়াজ জাগিতেছে নাইগরেরটা আমেরিকা, জাগিতেছে ব্রিটেন। এবার ওই হ্যাঁ দেখে দিয়ে দেখা যায় না, একটা মুখস্থ করিয়ে দিল আর একটা আইলু মুহে দিয়ে তাড়াতাড়ি আসে। আমরা এই যে দূর সময় দিলাম বহনের লেগে এটাই বেশি। অনেকে ওর মনে ধরলে বইব না হইলে খেয়ে দিতে না হইলে লটকুনি খাইছে, তাও আমরা দেখার বিষয় না, ঠিক না? আমরা যারা আইসো আওয়াজ করো, এরপরে বাহি তারা কি তা করছে না করছে এটা আমরা দরকার নেই। বলো সুবহানাল্লাহ। না ওই তো না জোরে কোন সুবহানাল্লাহ। এবারে তো কয় না, এবার একটা জিম ফেটটা রয়েছে। এবার ফলা পাইনি এবার ফেলছে এবার কয়নি, কইলে কয় আমরা হইলে হুদুকে আমরা কয় আমি দিতা কই এলাম
কোন সুবহানাল্লাহ কইছে কইছে এবারে কইছে বলো আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মাশাআল্লাহ দেখুন না দেখুন না বড় করে এবারে হলো আইয়ে না হ্যাঁ বেরিয়ে দেখা যায় না কি রকম হইছে দুনিয়াত মানুষ চিন্তা করে এবারে ভিতরে আনন্দ আর এবারে হেবে হেবে ভাষণ দিতে আছে কার বা বসা একটু যারা সামনে জায়গা আছে আব্দুল সালাম আরো আগাও মালিক খালিক মিয়ার একটু আকবর বসা আগান আসেন মুরব্বী আর একটু সামনে আসেন আরেকটু সামনে আসেন আসেন যাদের আপনারা যারা মোবাইল ধরে রাখছে এরা ওয়াজও শুনতে পারবেন না রেকর্ডও করতে পারবেন না বরংস আমার দিকে তাকাই থাকেন এটা ফায়দা বেশি কথা কয়েন না বিরক্ত করবা না বসো এই যে মোবাইলগুলো যারা ধরে রাখছেন এগুলো বন্ধ করে দেন এই যে সামনে ফাঁকা জায়গা আছে তো আরেকটু আগে বাতাস করি নাকি গেছে রে আরেকটু সামনে আসেন ওই যে ওই দিক দিয়ে জায়গা আছে আসেন ওকে ফাইন যারা পারলে জায়গা পাবে বসবে আপনার ওয়াজ বিরক্ত করা থামানো যাবে না আর বিরক্ত করেন না যারা ভিতরে আছেন আহা যারা ভিতরে আছেন সবাই খেয়াল করে শুনেন তো একদল কি তাহলে কইতাম আল্লাহওয়ালা আরেকদল শয়তানওয়ালা আল্লাহওয়ালা কারা আবু বকর ওমর ওসমান আলী তালহা জুবাইর আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের সবার উপরে আল্লাহ খুশি সুবহানাল্লাহ কইতেন না এখন আরেক দল হইল শয়তানওয়ালা এটি কেনা এটির পরিচয় আল্লাহ কোরআন শরীফে দিছে এরকম করো না চুপ করে বসা থাকো তুমি কি নতুন এখানে সবাই পড়ে না আমিন তো যারা শয়তানওয়ালা ওদের পরিচয় আল্লাহ কোরআন শরীফে কইছে ওরা কারা সবাই কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেলে চাই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল আল্লাহ কয় ও নাইগরের মানুষ ধান্যদুলের মানুষ কালামুড়িয়ার মানুষ অনুৎপড়ার মানুষ ব্রাহ্মণপাড়ার মানুষ মন দিয়ে শোনো ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে মন আছে বুঝে না ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা তাদের চোখ আছে তারা দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তাদের কান আছে তারা শুনে না আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কই আল্লাহ থেকে জানোয়ার আল্লাহ কয় আরে না জানোয়ারেরও কিছু বুঝ আছে নাকি না জানোয়ারেরও বুঝ আছে আপনি খুব খেয়াল করে শুনেন মনোযোগে তুমি বরাবর পিছনে দাঁড়াইয়া দাও আমার গায়ে যেন লাগে ওইভাবে জুড়ে দিই তো আপনি দুপুরবেলা খাইতে বসছেন
খাইতে যখন বসছেন তখন আপনার খাওয়ার পরে আপনি গুস্তটা খাইছেন, হাড্ডিটা রয়েছে, মাছ খাইছেন, কাঁটাটা রয়েছে, একটু ঝোটা কাটা আপনি দরজার ভিতরে নিয়ে ফালাইছেন। ফালানোর পরে কুকুর বিড়াল দৌড়ে আইসা আপনার এই ঝোটাগুলা খাইছে। কোনোদিন কোনো মানুষ কুরবানির ঈদের সময়ও একটা সুদ গুস্তের টুকরা জীবনে কুত্তারে দিছে। কুত্তারে কুন্ডা দেয় ওই এমন আড্ডি যেটা 15 বছর শুইলেও এটাতে কিছু বার হইতো না, এটা ক্ষয়ও হইতো না, ওকে কইটার আড্ডিটা। এরপরে তো রগ যেটা হালাই দিল, কুত্তায় তো সারিকুলটা ঘুরতে আছে, নে খা, ওই এইটা দিয়া দেয়। এই কুত্তাটা সহালতে সাবান শুরু করছে, মাদান্নালা তারা গাড়া দিয়া গেছে, তোমরা সাবাও, আমি আর সাবাইয়া পারতাম, ঠিক কিনা রে? জীবনে আপনি একটা ভাজা মাছের টুকরা কুত্তাটারে দেন নাই, জীবনে আপনি একটা সুদ গুষ্টির টুকরা কুত্তাটারে দেন নাই। কি দিছেন? হাড্ডি জোটা কাটা, ওই নাতিয়ে খাইছে না, হে আইডা বাতরি কাটাটা জুডাটা হাড্ডিটা কুকুরটারে দিছেন, এই কুকুরটা খাইছে। খাইয়া আপনার তো মনে হয় কুত্তার কথা। রাতের বেলা আপনি মাঝ রাতে প্রস্রাবের যখন ব্যাগ হয়েছে, আপনি প্রস্রাব করার জন্য ঘুমেতে উঠছেন, উঠতে সেটা দরজা খুলছেন, আপনি আটাশ বাথরুম নাই, গরিব মানুষ আপনার বাথরুম নাই, আপনি বদনা লইয়া বাড়ির গাড়াত টয়লেট আপনি যাবেন, দরজাটা খালি খুলছেন, খুললে দেখেন কুত্তাটা আপনার ঘরের দরজা বসে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার দরজা খোলার আওয়াজ শুইনা কুত্তাটা দাঁড়াইছে, দাঁড়াই আপনার গায়ের নদী দেশিয়া কুকু আওয়াজ করে, এই আপনার আদন্বিত চায়। মনে করেন আপনি কুত্তাটা জিজ্ঞেসেন, কিরে সবদি ঘুমাই রইছে, তোর ঘুম নাই? কুত্তাটা কুকু করে কিতা কইছে আপনি বুঝছেন না, কিন্তু কিতা কইছে শুনেন। কুত্তাটা কইছে, ও আমারও তো ঘুম আছে, আমিও তো ঘুমাইয়ে আসলাম, তো চিন্তা করে দেখলাম আমি যদি ঘুমাই যাই, যদি সুরাইয়ে, যদি ডাকাতাইয়ে, এর লাগে আমি হেই ঘুমাই না। কারণ আমি তো আপনার নিমক খাইছি, হাড্ডি জোড়া কাটা খাইয়া আমি তো জীবনটা ধর। সুবহানাল্লাহ কইতেন না? আমি তো আপনার দেওয়ার নিয়ামত খাইয়া না বাচ্চা রয়েছি, তা আমি কি নিমক খারাপ? আমি কুত্তা তো নিমক খারাপ না, আপনার দেওয়ার নিমক খাইয়া আমি বাচ্চা রয়েছি। এই বাচ্চা থাইকা কি করছি? এই ঘর পাহারা দিতে আছি। ও এবার কম, আমরা বিবেকবান মানুষ, সবাই সচেতন মানুষ। কুত্তা যেটা আমরা দেখলে ইটা দেয়, ফলাফানে কুত্তা দেয়, দৌড়ান দেয়, ফানি আইলে এটারে সাইডুকুল দিয়ে বেড দিয়া খালো হালাইয়া মারতো চায়। এই কুত্তাটা আইডা ফুডা কাডা খাইয়া সারাটা রাত জায়গা আপনার ঘরটা পাহারা দেয়। আর আপনি মানুষ, আল্লাহ আপনারা মানুষ করে বানাইছে, কি না দিছে আল্লাহ আপনারে? কি না দিছে? সনের ঘরের জায়গায় টিনের ঘর দিছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং দিছে। আমরা এই এলাকার মানুষ ভাত খাইতাম, ভাত খাইছি না, একটা বন্যা হইলে ফসলটা মাইর গেছে গা, হে আল্লাহ আমরা রে বিদেশি ফুটাইতে রুচিলা কত টান খাওয়ায়। এই যে আঙ্গুর অন্ত গুট করে খা, মরণের আগে দিয়া এবার লড়ে না, অবশ হইয়া গেছে গা। জিজ্ঞেসে কি তাকাইতেন, মনটা কয় আঙ্গুর ভালো হয় না তো বুঝে দিয়া কইসা করে হাতারে বুঝালিস আঙ্গুর খেতে মনে করে। বাউন ফাড়া আঙ্গুর হইব কখনো? আঙ্গুর অন্ত গেছে কুমিল্লা চক বাজার গিয়া, সেরা পাইছে ফোড়া এইটারে বাইতেন না সিপ্পা এক ফোড়া রস মুখটার দিছে, এবার কইয়া রুডা বাড়ি গেছে। আঙ্গুরটা খাইয়া বেড়াই ডাল লাগিয়াত কোন আটকাই আছি, আঙ্গুরটা খাইছে বেড়ায় মারা গেছে। আর এখন আমরা তারা ভাতের মধ্যে আঙ্গুর খায়, ঠিক নি রে? বামনপাড়া যে আঙ্গুরটি আছে সারাটা বাংলাদেশ ওই আঙ্গুরটি আসিল না আগে। ফোড়া হইয়া রইছে, মসমিচ হইয়া রইছে, কিসমিস হইয়া রইছে আঙ্গুর, হেই আঙ্গুর না মোড়া বেড়ারে খাওয়াই দিছে। আর ওহন আল্লাহ কত টান, আমরা সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান কুত্তায় একটু জুতা কাটা খাইয়া তোমার ঘরটারে পাহারা দেয় রাত জায়গা। আল্লাহ কই তুই খা, আমি তো তোর লাইগেই সব বানাইছি,
সারা রাত তুই ঘুমা, রাত্রা দিছি ঘুমানের লাইয়া। শেষ রাত্রে মসজিদের মিনারে যখন ঘোষণা আসবে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, ডাক দিয়া কইসা সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। তুমি ওই এখন সময় ভালো হইছে, তুমি খেতা গাও দিয়া ঘুমাই না বেড়ায়, এখন বিদেশি ফুতের ফাটাই না, ফুতের কম্বল গাও দিয়া ঘুমাও। আজান দিছে ফজরের, তুমি উঠবা দূরের কথা, তুমি আরো গুল হইয়া ঘুমাইতে আসো। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা, কুত্তায় তার মালিক চিনল, তুই মানুষ হইয়া আল্লাহ চিনলি না, ঠিক কিনা? ইয়া আপনারা দুটো ধরেছে একটা টুপি চলে তারা আমার দেখেন এটা কি হাসির কি হলো বোকার মতো? এটা কি ব্যাক কল নাকি? এটা পুরা ব্যাক কল লইয়া দি পড়ছি হেন, এবার কিছু কিছু ফিসে বলতে হ্যাঁ আইসা কি সব কর শোনো, আমিন কর। আইসের জায়গা তাহলে আইস দিবা, কিন্তু আমরা আইসেছি না, দেলারও তো আইসেছি। তো তুমি এখন আইসের জায়গা স্যার আইসা কিন্তু কখনো আইস দাও লাগে রিক্স না হনো আপনি হিন্দা গুরু করতে তুমি আমিন কর। আইসের জায়গায় এলে নাই হুদুদি আইসে কি তুমি বেহতার করছো না, তোমার মানুষে পড়ে বিয়া শাদী করার আরেক বিপদ হইব পড়ে। মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। দেখছেননি, দেখছেননি কুত্তায় তার মালিক চিনল। কিটা খাইছে কুত্তাটা, যেটা আপনি খাইতেন পারেন না হেঁটে না খাইছে, হেঁটে খাইয়া যদি কুত্তায় আপনার মালিক চিনল, আর আপনি যেই আল্লাহ আপনারে বানাইলো, খাওয়াইলো, সন্তান দিল, আকাশ দিল, খুঁটি ছাড়া জমিন দিল, সমতল করে কত নিয়ামত আল্লাহ দিছে, কোনটা আপনি অস্বীকার করবেন? এত তান কাইয়া আল্লাহকে ঘুমাস না, সারা রাত ঘুমা, ফজরের টাইমে চালাইস, আপনি হেইটাও পারলেন না। আল্লাহকে উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার কয় না, বলে হুমা দল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কয়? তুমি আল্লাহ চিনো না, তুমি তোমার মালিক চিনো না, মালিকের প্রতি তোমার দায়িত্ব পালন করতে পারো না। তুমি কিসের মানুষ? হাত থাকলে, পাও থাকলে, নাক থাকলে, চোখ থাকলে, মুখ থাকলে মানুষ হয় না। তোমার যেমন চোখ আছে, তোমার তে বড় বড় দুইটা চোখ দু গরুরও আছে। তোমার যেই রকম কান আছে, এর চাইতে বড় বড় দুইটা কান দো গরুরও আছে। তোমারে তো কেউ গরু কয় না, তোমারে মানুষ কয়। সুতরাং তোমার চাল চলন, আচার ব্যবহার, কাজকর্ম সব কিছু দিয়া তোমারে মানুষের পরিচয় দিতে হবে, ঠিক কিনা? আমরা নিকৃষ্ট জানোয়ারের তে খারাপ। আল্লাহ জানতো আমরা খাদ্য যেইরকম হইব, আপনার খাদ্য যেইরকম হইব। মানুষ মানুষের প্রতি কোনো দয়া নাই, মায়া নাই। দেখেন না, দেখেন নাই 17টা বছর একবার ভোট দিয়া ক্ষমতাত বয়াইল দেখিয়া, তারপরে কি এর ভোট, কি এর কি কারবার কারবার, এই জানজাতিয়া দল আর স্বার্থ চায় না। এরপরে আগের দিন বেড়াইয়া কইল আমরা ফালাই না, দুপুরবেলাও কইল ফালাই না, কতক্ষণ ভরে নাই, ঠিক রে কি কামবার ভিতরে। বাংলাদেশের মানুষ যেটা কয় এটা করে না, যেটা করে এটা আগে কয় না, ঠিক রে? কইছে পালাই না, পালাই না, কতক্ষণ পরে বিচাইরা পাওয়া গেল না। আচ্ছা, ও এই যে বাংলাদেশে একদল মানুষ পেল, আমি কিন্তু তাতে খুশি। খুশি না কেন? যে এই মানুষগুলারও মেধা আছে, যোগ্যতা ছিল, হয়তো কাজে লাগাইতে পারে না, কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নাই যে সরকার বদলের পরে 330 জন লোক, আমলা কামলা, বড় বড় অফিসার সব একলগে ভাগ্যে গেছে গা, এইরকম পৃথিবীতে একটা দেশও নাই, ঠিক কিনা? তো বাগন লাগলো কে রে? মনে করেন আমি যে এখন আইলাম, এবার আমার লোকে দেখা করতে চায় না কে রে? অবশ্যই এবার এমন কোনো কাম করে রাখছে যে আমার আর সামনে আইতে সরম করে। এবার আমার লোকে এবার বাইতেছি আমি, এবার দৌড়াই যাইব, হুজুর আইসেন কবে ধরে দেখি না, আইয়েন বল কি দেখাইবেন কর, এটা না কই এবার গেছে ভাগ্যা। তাইলে বুঝে গেল এবারে নিশ্চয়ই এমন কোনো কাম করছে যেটা আমার সামনে আইতে এবার সরম করে, ঠিক নিও নাকি ডর করে গিয়েব?
ডরও করতে পারে কেন? হয় ডরাইছে না হইলো শরম পাইছে না, এইটা তো ঠিক না ভাই সাহেব, এটা ভাই সাহেব ঠিক না। একজন আইবো আরেক দল যাইবো, ওখানে ভাগ্য চাই কেন লাগবো দেশ সালাই দিয়া। এইরকম আমি করতাম কি এই কাম, যেই কাম করলে আমি দেশ হালাইয়া ভাগ্য চাই কেমন লাগে, ঠিক কিনা কও? বাড়ি ঘর হালাইয়া ভাগ্য চাই কেমন লাগবে, এই কাম আমার করণের ঠেহারা গিতা। আজ আসি কালু খানাই ভট্টমি মরে থেকে কয়দিনের জিন্দগি। এই যে আমরা আব্দুল মতিন খসরু এমপি সাহেব ছিল, কো এবারে কহ ইনুস সাহেব কো, হাসান সাহেব কো, এই তো জিন্দগি। তারার লাগেও তো রাস্তার দুই সাইডে এই সিটা সিটা খেলি থাকতো পতাকা লইয়া। জানো তারা এই রোদের ভিতরে সিটা সিটা ফলা ভাই সেগুলটা মাইয়া ফল বেহুশ হয়ে গেছে, ফানি টানি ডাইলে আবার এনে খারাপ পাইতে আছে। এমপি সাহেব মন্ত্রী সাহেব গেটের পরে গেট করতে আছে। এখন যদি ৫,০০০ গেটও করেন, ৫ কোটি মানুষও দাঁড়াই থাকে, খসরু সাহেব চিন্তা তো করেন না, কি চাইছিলেন দুনিয়ায় খাইয়া গেলেন বড়বড়াইয়া কত, চিন্তা তো করেন না। এটা থাকার জায়গা না, তো এটা থাকার জায়গা না, এখানে থাকতে পারবেন না। সুতরাং কাজ করতে হবে মানুষের মতো। কার মতো? মানুষের মতো। আপনি মরলেন, এই গ্রামে যদি একটা মানুষ আহায় না কইল, তো এই জিন্দগিটার কি দাবি না, ঠিক কিনা কও? আমি মইটা গেলাম গা, আহারে নাগাইশের বিশ্বাস দিলে নাই রে, দূর কথায় যদি মানুষের মুহে দিয়ে নাই, তো এই জিন্দগিটার কোন দাম আছে না, ঠিক কিনা কও? জিন্দগিটার কি দাম আছে? কি হইল টেহা দিয়ে কিতা করবে? আরে আপনার মসজিদে যে প্রত্যেক বছর বছর টেহা দিত রে, জালোয়ারে জমিলে নাই রে, এই কথাটা কেমন লাগবো মাইসে? তো না জিন্দগিটার দাম না হইলে আপনার ৫০০ কোটিতে হইলে লাভ কি আমরা, ঠিক না? আবার কইও না কালেকশন করে লাইতেছি এমনি এবার দিব, ওইটা চিন্তা করবেন। জালোয়ার দিবেন না? দিব, হ্যাঁ দিব, হ্যাঁ একটু আগ্রহী রাখলাম আর কি, কারণ বারান্দাটা করণ লাগবো তো, একটু কোনাকাঞ্চি মাইরে আগ্রহী রাখলাম ইনশাল্লাহ। মার হাবা কয় না তো, জোরে কয় না মার হাবা। আয়ো আপনার আমার ঘরের মানুষ, নাগাইশতে বালা করে জুড়ে ডালা বেড়ায়, তাগিলা দিনে বেড়াইতে ডাক দিলে নাগাইশতে হেন্দা নাইগর উত্তর ভারত তারা হইছে, নাইগরের তা বালা করে ডাক দিলে দহিনা বাতাস থাকলে, দক্ষিণ ফেল যাউন না বাতাস, উত্তর ফেল বাউন্য বাতাস থাকলে নাগাইশের তারা ডাকটা বেড়ায় শৈল গিয়ে বাড়ি খেয়েছে। সেই দিনটা গেছে, এখন আমরা সমাজ সভ্যতা ভদ্রতা সব বিনাশ হয়ে গেছে আমাদের। আজকে আমরা মানুষ নাই, আমরা পশুর মতো হয়ে গেছি। এরপরে পশুরতে খারাপ হয়েছে আল্লাহ। একটা কাউয়া কাক, কাক আগে দেখতাম একটা কাক যদি মারা যেত, দুইটার কাক এখন আইয়া সেটা সাইড কা 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 কা, আরে এখন তো কাউয়া গেলে কোনো কাউয়া বোধহয় মরছে, মানুষ আন্দাজ করে কইয়া লাইতো যে এত কাউয়া আইছে নিশ্চয়ই কোনো কাক কাক বোধহয় মরছে, গিয়া দে হ্যাঁসায় একটা কাক মরা রয়েছে, আর সাইডগুলো বাহি কাউয়ারি কা কা করতে আছে, সুখ পালন করতে আছে। আর এই বাংলাদেশে আমরা দেখেছি ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া খোদ রাজধানীতে ঢাকায় মানুষকে পিটাইয়া মাইয়া ওই মানুষের উপরে নাচছে আমরা বাংলাদেশের মানুষ, এটা আমরা দেখছি, ঠিক কিনা? আচ্ছা কাউয়া মারা গেলে দুনিয়ার কাউয়া একখান হয়ে গেছে গা, আর মানুষ বললে মানুষের লাশের উপরে উঠতে না নাচন। আরে কুত্তাটারে ফিরতো লইল মানুষ আগে কইছে রে তোরা কি শুরু করছিস, কুত্তাটা কি তোরা ভাইরা নেবি? তোরা মুরব্বীরা ডাক দিছে, এখন এই জায়গাটাও নাই, আমরা কোন জায়গা দিয়ে আটকাইছি আবার চিন্তা কর। টাকা হইছে, পয়সা হইছে, বাড়ি গাড়ি ঘর দরজা হইছে, মানুষ হইতে পারি নাই আমরা। আমরা মনুষ্যত্বের বিক্রি করে দিয়েছি, কপাল খারাপ। এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফে আসছে একটা কারণ ছাড়া আর একটা কারণ হয় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন দেখবা তোমরার ভিতরে 5টা জিনিস, কয়টা কথা না কয়টা, যখন দেখবা তোমরার মাঝে 5টা জিনিস বেশি বাইরে গেছে, তখন বুঝবা তোমরা ধ্বংস। কথাটা কইতে আছে কার লগে? যারা মক্কা শরীফতে মদিনা শরীফ গেছে তারারে কয় মুহাজির। কি কয়? যারা হিজরত করছে অর্থাৎ মক্কা সাইডা মদিনায় চলে গেছে তারারে কয় মুহাজির। আর যারা মদিনায় সাহায্য করছে
তারারে কয় আনসার। সুবহানাল্লাহ কয় না? আমরা দেশে আনসার আছে না? আনসার মানে কি? সাহায্যকারী। আনসার মানে কি? সাহায্যকারী। তো আমরা মক্কাতে একদল মানুষ গেছে মদিনায়, যারা মক্কাতে গেছে তারারে কয় মুহাজির, অর্থাৎ দেশ ছেড়ে যারা গেছে হিজরত করে যারা গেছে তারারে কয় মুহাজির। আর যারা তারারে সাহায্য করছে তারা হলো মদিনার তারারে নাকি তা কয়। হ্যাঁ মাশাআল্লাহ, আমরা দুইটা জিনিস শিক্ষা লেছি না, মুহাজির আর আনসার। তো মুহাজির যারা যারা হিজরত করছে তারারে নবীজি ডাক দিছে, সবাই দিকে আসো। তো সবাই আসছে পরে নবীজি কখনো 5টা কাজ এমন আছে এইটার ভিতরে যদি তুমি ঢুকা যাও ধ্বংস, তুমি ধ্বংস। আচ্ছা, এই কথাটা হলনের পরে যারা ইমানদার তারা নাই আরবের একটা সিফা দিয়ে লাউন লাগবো। নবীজি কইছে 5টা জিনিসের ভিতরে ঢুকলে আমার বিলে ধ্বংস। আরে এই 5টা জিনিস জানি কি তারি, এই চিন্তাটা মাথাত লগে লগে আউন লাগবো। আইসিনি আপনারা? তাহলে বোঝা গেল আপনারা ইমানদার। যদি এই চিন্তা আইয়া থাকে যে নবীজি কইছে 5টা জিনিসের ভিতরে ঢুকা গেলে গা তারার বিলে ধ্বংস, আমি জানি এই 5টার ভিতরে ঢুকছি নি রে। আচ্ছা, একটা একটা করে হুজুরে কোক, আমিও কিন্তু নিজে নিজে মিলাই লই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। 1 নম্বরে জিনা, 1 নম্বরে অবৈধ মেলামেশা, স্বামী আর স্ত্রীর ভিতরে মেলামেশা করা, এইটা হইল বৈধ মেলামেশা। কোরআন সুন্নাহ মতো আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া তরিকা অনুযায়ী বিবাহ হইছে, তুমি মেলামেশা করতে পারবা। আর বিবাহ ছাড়া মেলামেশা এইটারে কয় জিনা। এইটা যখন সমাজে বাইরা যাবে তখন মনে করলা ধ্বংস। এমন নবীজি কয় এমন এমন রোগ হইব যেই রোগের নাম তোমরা জীবনেও শুনছ না। এরকম নতুন নতুন রোগ আছে নাকি নাই? এই যে গত যে করোনা গেল, এর আগে করোনা শুনছেন কারা কারা হাত তুলে? আপনি শুনছেন? আমি তো শুনছি না, শুনো শুনছি তো কেউ শুনছে? আদালত শুনছে? আমিও শুনছি না। করোনা কি এটা শুনছি না। আগে করোনা একটা শব্দ জানতাম, করোনা মানে মায়া দেখানো, ভালোবাসা, আন্তরিকতা। এই যে করোনা যে বাইরে হেই করোনা এই 4 বছর শুনলাম। এইটা নবীর কথা তো, নবীর কথা তো নবীজি কইছে, আমি কই না তো। নবীজির কথা নেন, আমি ফইরা শোনাইতে আছি। নবীজি কইছে যখন তোমরা সমাজের ভিতরে অবাধ মেলামেশা হয়ে যাব, জামাই বিদেশ, বেডি গেছে আরেক বাড়ার লগে ভাগ্যা আসেনি এই কারবা, তারপরে মাইয়ার বিয়ে হইছে না, কোন ফলার লগে ভাগ্যা গেছে গা, তারপরে গিয়ে এই অসভ্য কাজ কারবার, অবৈধ মেলামেশা, কোনো সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা নাই, এরকম সমাজ যখন হইছে নি, এই নবীজি কইছে এইরকম একটা দিন আইব, আর যেই দিন এরা বাইরে যাইব গা মনে করলা তোমরা ধ্বংস, তোমরা ভিতরে এমন রূপ দেখা দিব জীবনে এই ডাকের নাম তোমার আব্বাই শুনছে না, দাদাইও শুনছে না, তুমিও শুনছো না। নতুন নতুন রূপ দেখা দিব, নতুন নতুন রূপ দেখা দিছে, এইডস দেখা দিছে, করোনা দেখা দিছে, এরপরে ডেঙ্গু, ডেঙ্গু কত মশাই কামড়াইয়া হুলাই নিল, ঠিক আছে? পুরো প্রিন্ট বানাই নিছে, প্রিন্ট কামড়াইয়া সাদা কাটারে লাল লাল, ফোটা 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 ফুটাটা শৈল কামড়াইয়া হুলাই নিয়েছে, কিন্তু ডেঙ্গু ডেঙ্গু হয়েছে না, ঠিক নেই? আর ওখান কিতাবিলে একটা মশা বাড়িছে, এই তুমি কিন্তু হুইতে থাকবা, ভুটুকে কামড় দিয়ে কম্বালে গেছে, কারবার ঘোরাই নিয়েছে। এই নতুন নতুন রূপ, নতুন নতুন কি, এটা আমার কথা না নবীজির কথা? কয়টা না, কয়টা না? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কয়টা রে গেল? কয়টা? একটা রইল। কয়টা? 4টা। 1 নম্বরে হইল জিনা, তাহলে একটা গেছে। 2 নম্বরে কি তা কয়? 2 নম্বরে মাপ ও ওজনে কম দেওয়া, মাপ এবং ওজনে কি দাও কম। আমরা দেই নাকি দেই না? খালি গরুর গোস্ত কিনতেন চাইয়া, কম কারে কয়, কারো আর ওড়াইলেই যেহেতু আমরা একবেলায় বাউন ফাড়া গেছিল গুস্ত কিনতে। হ্যাঁ বেড়াবে কইছে, আও আপনি আইসেন গুস্তার লিগে এখন বইয়া থাকবেন কিনতে, আপনার বাজার লাগলে বাজার করে আইয়ান, আমরা গুস্ত টুস্ত মাইক পাপড়া প্যাকেট করে সব রেডি করে রাখতে আছি। হ্যাঁ বেড়ায় সরল বিশ্বাসে অন্য বাজার করতে গিয়ে হেতারা কইয়া গেছে মাফো গুস্ত মাফো, হেতেন মাইকটা বাইন্দা টাইন্দা প্যাকেট করে খুলনের কোনো জু নাই।
এই গুস্ত গেছে ওরা আবার এবার চাও খাওয়াইছে। গুস্ত নিয়ে যখন খুলছে 50 জন মেহমানে খাইছে, 10 কেজি গুস্ত নিছি। খাওয়ার পরে 8.5 কেজি টিকছে। খাওয়ার পরে কয় কেজি টিকছে? 8.5 কেজি। 1.5 কেজি খাইছে সকলে মিলে। যেটি দিছে দিল আর খাওয়ার আদি রগ রেশা চাবাইয়া থেতা থেতা কইরা আর সাফা সুফা দইরা কোনো মতে দিয়া হালাই দিয়া মেহমানটা লাগ গেছে যাচ্ছে। বাইক পাশাইছে 8.5 কেজি হয়েছে। আসেনি এই কারবা? আব্বা মরতেন না, আমি মরতাম না, আপনি মরতেন না, এবার মরতেন হাহাম আমরা কেউ কিতা করছেন। 1 কেজি গুস্ত কিনলে 1 কেজি গুস্ত পাওয়া যায় না, ওজনে দেয় কম। সুদ গুস্ত কইয়া কেমনে জানি ফেস দিয়া আড্ডিটা ভিতরে দিয়া লাইছে, বাইরে দিয়া বুঝাও যায় না ভিতরে যে আড্ডি আছে। আমি কও এটা কিরকম? এটা কাটার একটা কৌশল আছে, কাটার উপরে হাতে ট্রেনিং লইছে। তো গুস্তের সিফাত কেমনে আড্ডিটা ঢুহান লাগবো, তেজ এটা শিখছে, এটা গরু নিজেও পারছে না। এটা কিরা আসেনি এই কারবা? সুদগুস্ত সুদগুস্ত কই যাও সুদ নিবে না দিও লাগো সুদগুস্ত। ওই দামটা কত বেশি পড়বো পরে দেন সুদগুস্ত দিও কইলাম। হ্যাঁ ওমা বালা রে বিল্লা 50টি আরো বেশি দিয়া তে সুদগুস্ত নিয়ে দেয় কেজিতে 250 গ্রাম আনবি। পরে গিয়ে জিজ্ঞেসে কি তারি তুই যদি সুদগুস্তকে আড্ডি দেবো এর তো আড্ডি আমি বানাই গরুর ভিতরে দিলি, এটা গরুর ভিতরে আর দিতে কি তা করবো তো দিয়া দিছে নাকি। তো সুদগুস্ত কনের কি দরকার আছিল? তো কি দরকার আছিল? তো নবীজি জানে আমরা যে এই কারবার করা। কি নবী রে না 1500 বছর আগে নবী জান্না লাইছে। আরে এমন একটা দিন আইব রে তোরাই খাচ্ছ তৈব, তোরা সুদগুস্ত কই আড্ডিওলা গুস্ত দিবি, তোরা সিহন সিহন কসকুচ্ছা ফুলওলা শশা ডিউফলে দিয়া রাখিয়া ফ্যাট মোড়া ঘাট তেরা হেরি বিক্রি দিয়ে দিয়ে তোরা বেচা লাইবি। আছে নেই কারবা? তোরা বালা বালা আলুরি দেখাইয়া ফোকরা আলুরি দিয়া লাইবি, তোরা ওজনে কম দিবি, মুসুরির ডাল সুট্টাটা মোড়াটা বড়রা একখানো করে বেচবি তোরা। এই কারবার আছে নাকি নাই? আমি এইরকম শুনছি অনেক চায় স্টল বিলে কম দামে চা ফাতা আনে। আমি তো এত কম দামে চা ফাতা পাইল কো? হুজুর মানুষ মারা গেলে লাশ যেন না ফসে এর লেগে চা ফাতা দেয়। একদল অসভ্য মানুষ হেই চা ফাতা বেছে, হেই চা ফাতাই না আমরা দোকানদাররা চা খাওয়া। নতুন নতুন কথা আমি হইলে কইতাছি, আমি কোনো চা দোকান দিছি না। আমি এত কম দামে তোরা কেমনে কিতা কর কম দামি চা ফাতা খাওয়া আলগা আছে দেখি। আমি কি কখন যেত না কখন যেত? আব্বা থাকতেন না তো দুনিয়া, থাকতেন না তো হট করে একদিন মরে যাবেন গা। কবরে যখন যাইবেন, যখন একটা একটা করে ধরবো, আপনি কি একটা কাইট দিয়ে যাইতেন পারবেন সামনের ফাইল? 2টা কথা কইছি দেখেন নবীজি কি বুদ্ধিমান নবী আমার। মাফও কম দিতে পারতা না, ওজনও কম দিতে পারতা না। মাফ কারে কয়? যেটা হাতে ফুডে মাফে এটারে কয় মাফ, আর যেটা পাল্লি দিয়া মাফে এইটারে কয় ওজন। সুবহানাল্লাহ কয় না? কই ওজনও কম দিও না, না ফুসলে কইয়া লইও। ভাই আপনি আমারতে কিনতে নাইছেন, আমার দিয়া মাটি কাটাইলে আমি চুরি চামারি করতাম পারতাম না, সাক্ষী বেড়াইয়া মাফ লইতাম পারতাম না, গোয়া বেড়াইয়া আপনারা মাফ লইয়া লইতাম পারতাম না। ফাললে কাটান আমারে দিয়া না ফাললে নাই। আমার রুজ কইলাম বেশি করবো, চুরি চামারিতে আমি নাই। ভাইও আপনি কইয়া 10টা টেহা নেন, আপনার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার না কইয়া চালাকি কইরা যদি করেন তাইলে এক বন্ধুদের লগে একটা ফোটাছে না। যেমন আপনার 1000 টাকা হালাল কামাইর লগে 5টা টেহা বাটপারি কামাই একসাথে হওয়ার কারণে সব হারাম, ঠিক কিনা?
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নাইগড় উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 12 নভেম্বর রোজ মঙ্গলবার দিন শেষে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার অত্যন্ত আদরের ধন, হৃদয়ের কাছের মানুষ, আপনাদের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব। আজকের প্রধান অতিথি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, হৃদয়ের কাছের মানুষ, প্রিয় ভাই হাজী মোহাম্মদ আমির হোসেন। আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন আপনাদের পার্শ্ববর্তী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নাইগড় দাখিল মাদ্রাসার সম্মানিত সহ সুপার হযরত মৌলানা আবুল বাশার সাহেব, বিশেষ বক্তাবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররাম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা রাস্তাঘাটে আছেন, এদিক সেদিক আছেন, সবাই এসে বসে যান। জি, আসেন, এসে বসেন।
চেয়ার দাও দিকে। আপনি এই চেয়ারটা সাইডে দাও, মাঝে নাই, সাইডে নিয়ে আসুন। সুন্দর। মীর হোসেন ভাইকে, মাওলানা মীর হোসেন সাহেব, আমাদের শঙ্করচাইল দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হুজুর, তোমরা কই? মাহফিলের লোকজন কই? ওনারা কি চেয়ার দাও তাড়াতাড়ি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করলাম। আমরা সবাই পড়লাম আলহামদুলিল্লাহ। এদিক সেদিক তাকানো নাই। এই যে আপনি কি দেখতে আছেন এদিকে? মোবাইল বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, এভাবে ধরে রেখে আপনি ওয়াজও শুনতে পারবেন না, রেকর্ডও হবে না। সবাই গভীর মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবেন, এদিক সেদিক যেন কোনো আওয়াজ না হয়। বাচ্চারা যেন এদিকে কথা না বলতে পারে, এদিকে খেয়াল রেখে। ওই যে ওই দুটা বাচ্চা উঠে যাও এখান থেকে, কথা বলবা না কেউ। খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই মাহফিলটা, এই মাহফিলের বয়সের 19তম মাহফিল। 2-1 বছর বাদ দিয়া প্রতি বছরে বোধহয় আমিও আসছি, দেলোয়ার সাহেবও ছিল। আমি যখন প্রথম আসছি এখানে একটা ছাপড়ার মতো ছিল। আল্লাহর খাস মেহেরবানি এখন সুন্দর মসজিদ হয়েছে। আল্লাহর খাস মেহেরবানি দেখতে দেখতে 19 বছর হলো এই মাহফিলের বয়স হয়েছে।